আগে আমি একটা ভিডিও করে দেখিয়েছিলাম কিভাবে মার্বেল টাইলসগুলো কাটতে হয়, 3D স্টেপের জন্য কিভাবে মোল্ডিং করতে হয়। আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে রেজারের টাইলসগুলো লাগাতে হয় এবং 3D স্টেপের টাইলসগুলো লাগাতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন আপনারা। আজকের ভিডিওটি তাদের জন্য যারা টাইলসের কাজ অনেক ভালো করতে পারেন এবং মার্বেলের কাজ কিভাবে করবেন কোনো আইডিয়া নেই, কোনো ধারণা নেই। আজকের ভিডিওটি তারা অবশ্যই দেখবেন এবং পুরো ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ না করে। আশা করি বুঝতে পারবেন, আপনার অনেক উপকারে আসবে এই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমি উপরের ল্যান্ডিং থেকে প্রথমে লেভেল ধরে এখানে হাইটের মাপটা নিচ থেকে বের করেছিলাম। এখানে আমার 67.5 ইঞ্চি হয়েছিল। তো 67.5 ইঞ্চিকে আমার এখানে 10টা স্টেপ আছে, 10 ভাগে ভাগ করে নিয়েছিলাম। তো 6.5 ইঞ্চি 200 হয়েছিল আমার। ওই স্টেপের মাপগুলো কিভাবে বের করতে হয় আমি আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম, আপনারা গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা মার্বেলের টাইসের টুকরো আমি কেটে এইভাবে করে নিয়েছি। এটা দিয়ে আমি রেজার থেকে মোল্ডিংটা কতটুকু বের হবে এই মাপটা নেব। আপনারাও ঠিক এইভাবে একটা টুকরো বের করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি মার্বেল টাইলসগুলো উপরে গুলা দিয়ে দিচ্ছি, কারণ গুলা না দিলে কি হবে, শুকনো শুকনো বালু মশলা যেটি আছে ওই বালু মশলাগুলো মার্বেল টাইলসের মধ্যে লাগবে না। এবং আমি ওটা গ্রাইন্ডার দিয়ে প্রথমে কেটে কেটে নিয়েছিলাম, তারপরে গুলা দিচ্ছি এবং ওই জোড়াগুলো আমি আগে মিলিয়ে নিয়েছিলাম। আপনারাও ঠিক দুটো টাইসের জোড়াটা খুব ভালোভাবে মেলাবেন। যদি প্রথমে লেভেল ধরে বসানোর পরে যদি জোড়াটা মিলে না, লেভেল মেলার পরে, তাহলে জোড়াটা কেটে মিলিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু অনেক সমস্যা করবে এবং প্রথম স্টেপটা কিন্তু অনেক ভালোভাবে লাগাতে হবে। যদি প্রথম স্টেপে কোনো সমস্যা থাকে তাহলে সবকটা স্টেপ এলোমেলো হয়ে যাবে, বেশ কম হবে এবং সবকটা স্টেপে সমস্যা দেখা দেবে। তাই প্রথম স্টেপটা খুব ভালোভাবে মেলাতে হবে। এবং সিঁড়ির মধ্যে যদি ডালাইয়ের মধ্যে কোনো জায়গায় হানিকম থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেপের মধ্যে হানিকম ছিল অল্প, আমি কি করেছি গুলা লাগিয়ে নিয়েছি হানিকমের মধ্যে প্রথমে। তা না হলে কিন্তু শুকনো শুকনো বালু মশলা যেগুলো আছে ওইগুলো কিন্তু হানিকমের ভেতরে ঢুকবে না এবং চাপ খেয়ে বসবে না। সিঁড়ির রেজারের টাইলসগুলো অনেক সময় ছুটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এজন্য হানিকমগুলোতে প্রথমে গুলা লাগিয়ে নেবেন, এরপর শুকনো মশলাগুলো ভেতরে ভালোভাবে চাপা দিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে কর্নি দিয়ে শুকনো শুকনো বালু মশলাগুলো ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, তারপরে আমি হাতুড়ার বেড দিয়ে চাপিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন এখানে অল্প জায়গা জোড়া একটু বেশ কম ছিল, আমি জোড়াটা আবার মিলিয়ে দিচ্ছি এবং হাতুড়া দিয়ে চাপিয়ে বসিয়ে দেখছি যে জোড়াটা ঠিকঠাকভাবে মিলেছে কিনা। একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যতবার লাগবে ততবার দেবেন এবং পারফেক্টভাবে বসাবেন। এবার লেভেলটা গোছ ধরে দেখে নিচ্ছি, সব দুটো টাইসের লেভেল ঠিক আছে এবং সাইডটাও ঠিক আছে। এবার আমি বাইরে থেকে গোছটা চাপা দিয়ে দুটো টাইসের মধ্যে ধরে নেব একসঙ্গে এবং ভেতর দিকে মশলাটা ভালোভাবে হাতুড়ার বেড দিয়ে চাপা দিয়ে দেব। এতে কি হবে, টাইসগুলো আর নড়াচড়া করবে না এবং সঠিক জায়গায় বসে থাকবে। আপনারাও ঠিক একইভাবে বাইরের দিকে গোছটা ধরে নেবেন এবং ভেতর দিকে চাপা দিয়ে দিবেন। তাহলে কি হবে, দুটো টাইস একদম পারফেক্টভাবে বসবে এবং মশলাটা যে চাপা দেবেন, চাপা দেওয়ার সময় নড়াচড়া করবে না। তারপরে আমি উপরে কর্নি দিয়ে ভালোভাবে মশলাটা টেনে সমান করে দেব এবং গোছ দিয়ে বাটাম দিয়ে টেনে দেব। তারপরে স্টেপটা বসাবো। আপনারা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করছি। নতুন মিস্ত্রি ভাইদের জন্য অনেক সুবিধা হবে কাজগুলো করতে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন বালু মশলাটা আমি সব দিকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি। তারপরে একবার দেখে নেব ঠিকঠাকভাবে রেজারের টাইসটা রয়েছে না ডুলেছে। একবার শল লাগিয়ে দেখে নেই। শল লাগিয়ে এইভাবে প্রথমে দেখে নেবেন। তারপরে যদি বাটাম না থাকে তাহলে একটা টাইসের টুকরো দিয়ে বাটামের শেপে বানিয়ে নেবেন এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বানাতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হবে। আমার কাছে বাটাম আছে তাই আমি বাটাম দিয়ে দেখে নেব। এখানে লেবেল না ব্যবহার করলেই চলবে স্টেপের মধ্যে, কারণ নিচের রেজারটা কিন্তু আমার শোল বরাবর আছে এবং লেবেল বরাবর আছে। তাই আমি এই যে শুধু নিচের রেজার বরাবর বাটাম ধরে দেখে নিলাম এবং সব কটা দিক সমানভাবে আছে। তাই আমি আর এখানে
লেভেল ধরলাম না। যে দেখতে পাচ্ছেন কত সহজে বাটাম দিয়ে কাজটা করা যায়। নতুন মিস্ত্রি ভাইদের জন্য বলছি, আপনারা অবশ্যই বাটাম যদি না থাকে তাহলে একটা বাটাম কিনে নেবেন, কারণ লেভেল ধরে ওয়াটার লেভেল ধরে ধরে প্রত্যেকটা স্টেপ বসানোর কাজটা কিন্তু অনেক পরিশ্রমের হয়, অনেক ঝামেলার হয়, আপনাদের করতে একটু অসুবিধা হতে পারে। তাই আপনারা অবশ্যই একটা বাটাম কিনে নেবেন, তাহলে কি হবে, কাজটা অনেক ভালোভাবে করতে পারবেন এবং কম সময়ে করতে পারবেন, বারবার লেভেলটা ধরতে হবে না। যদি প্রথমের রেজাল্টটা যদি একদম সঠিকভাবে বসে থাকে তাহলে সব কটা স্টেপ একদম সঠিকভাবে হবে। ওই বাটাম দিয়েই শুধুমাত্র মার্বেল টাইলসগুলো স্টেপের মধ্যে লাগানো সম্ভব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আমি কিভাবে সবকটা স্টেপ শুধুমাত্র বাটাম ব্যবহার করে আর শল ব্যবহার করেছিলাম নিচের স্টেপে, আর কোথাও শল না ব্যবহার করলেই চলবে। এই যে দেখতে পাচ্ছেন রেজার থেকে কতটুকু মোল্ডিংটা বের হবে, আমি সবকটা মোল্ডিং এক মাপে বের করে নিচ্ছি। এতে অনেক সুবিধা হবে, সবকটা সাইড আমার সমানভাবে বের হবে। এবং বের করার পর দেখতে পাচ্ছি এখানে জুড়োটা ভালোভাবে বসছে না, তাই আমি গ্রাইন্ডার দিয়ে জুড়োটা ভালোভাবে মিলিয়ে নেব। জুড়োটা মিলানোর সময় অনেক ভালোভাবে লক্ষ্য করে জুড়োটা মিলাতে হবে। খুব ধীরে ধীরে মেশিনটা চালাবেন, তা না হলে জুড়োটা মেলার বদলে উল্টো আরও গ্যাপ ধরে যাবে, ওই জোড়ার মধ্যে অনেক সমস্যা হবে। এবং মিলাতে মিলাতে কোনো সময় কি হয়, অনেক সময় টাইসটা ছোটও হয়ে যায়, কিন্তু জোড়াগুলো আর মেলে না। নতুন মিস্ত্রি ভাইদের জন্য একটু অসুবিধা হলেও এই কাজটা একটু ধীরে ধীরে করতে হবে। এই কাজটার দিকে খুব বেশি লক্ষ্য রাখতে হবে যে সব দিক জোড়াটা ভালোভাবে বসেছে এবং লেভেলটা পারফেক্টভাবে হয়েছে কিনা, এবং সামনের দিকটা মোল্ডিংটা সমানভাবে বের হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমি মাপ দিয়ে দেখে নিচ্ছি, আবারও দুটো সাইড সমান আছে এবং আমি গোছ ধরে দেখে নেব মিডিলটাও সমান আছে, উপরটাও ঠিক আছে, এবার জুড়োটাও ঠিক আছে। এবার আমি উঠিয়ে নেব, বাসগুলা দিয়ে দেব। এই স্টেপগুলো ফলো করেই কাজটা করলে অবশ্যই কাজগুলো পারফেক্ট হতে হবে। আপনারা এই কাজটা খুব মনোযোগ সহকারে করবেন এবং কোথাও যাতে হানিকম না থাকে, ইয়ার না থাকে, এই চিন্তাধারাটা করে অনেক ভালোভাবে মার্বেল টাইলসগুলো বসাতে হবে এবং বারবার লক্ষ্য করতে হবে কাজটার দিকে, কিভাবে কাজটা করছেন, পারফেক্টভাবে হয়েছে কিনা এবং কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসটা লক্ষ্য করেই বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকটাও দেখলাম, তারপরে আবার কতটুকু মোল্ডিংটা বের হয়েছে ওই মাপটাও দেখে নিচ্ছি। এবার পুরো পারফেক্টভাবে মিলে গেছে, এই সাইডটাও দেখে নেব এবং এই সাইডটাও ঠিক আছে। এবার আমি এই সাইডের যে মার্বেল টাইলসটা বাকি রয়েছে ওটা উঠিয়ে গুলা দিয়ে বসিয়ে নেব। প্রথমের স্টেপটা কিন্তু বসানোটা অনেক কঠিন ব্যাপার, আপনাদেরকে আমি বারবার বলছি, প্রথম স্টেপটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপে সমস্যা থেকেই যাবে। আপনারা বুঝতেই পাচ্ছেন, এই স্টেপটা যদি আমাদের লেভেল মেলাতে একটু সমস্যা হয় বা শল মেলাতে একটু সমস্যা হয় বা জোড়াটা মেলাতে যদি একটু সমস্যা হয়, সব কটা স্টেপে সমস্যা থেকেই যাবে, ওই স্টেপগুলো আর মিলবে না। তো প্রথম স্টেপটা বসানোর সময় একটু বেশি টাইম যদিও লাগে আপনাদের, তাহলে বেশি টাইম লাগিয়েই বসিয়ে নেবেন। আমিও দেখতে পাচ্ছেন অনেক ধীরে ধীরে প্রথমে স্টেপটা কাজ করছি এবং খুব পারফেক্টভাবে করার চেষ্টা করছি যাতে কোনো সমস্যা না থাকে, এবং গুঁড়াগুলো ভালোভাবে সব দিকে ছড়িয়ে দিচ্ছি এবং টাইসটা বসিয়ে নিচ্ছি। এই টাইসটাতে আমি গুলো দেইনি টাইসের নিচে, কারণ ওই টাইসটা আমি ভালোভাবে গ্রাইন্ডার দিয়ে প্রথমে ব্রাশ করে নিয়েছিলাম, রাব বানিয়ে নিয়েছিলাম গ্রাইন্ডার দিয়ে। তো আপনারা অবশ্যই যে টাইলসে বেশি ফিনিশিং আছে ওই টাইলসটাতে গ্রাইন্ডার দিয়ে দেবেন। আর যদি ফিনিশিং না থাকে তাহলে গ্রাইন্ডার চালানোর প্রয়োজন নেই, কিন্তু যদি নিচের সাইডটাতে ফিনিশিং থাকে তাহলে কিন্তু অবশ্যই গ্রাইন্ডার দিয়ে রাব বানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গুলোর সাথে বসবে না। আর যদি বেশি রাব না হয়, প্লেনভাবে থাকে, মোটামুটি একটা রাব, মোটামুটি একটা প্লেন আছে, তাহলে টাইসের নিচে গুলা দিয়ে দেবেন। প্রথমে গুলা দিয়ে তারপরে বসিয়ে নিলেই চলবে, এতে কোনো সমস্যা হবে না। এটা আমি নিশ্চিত, কারণ আমি আরও অনেক কাজ করেছি
এবং এই কাজগুলো যদিও ইঞ্জিনিয়ার যদি সাইটে থাকে তাহলে এই কাজগুলো মানবে না, কিন্তু তারপরেও যদি আপনারা প্রাইভেট কাজ করে থাকেন, পাবলিক কাজ করে থাকেন, কোনো ইঞ্জিনিয়ারের আন্ডারে কাজ করছেন না, নিজে কাজগুলো রেখে করছেন, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু এইভাবে বসালে কোনো সমস্যা থাকে না, এটা নিশ্চিত। কিন্তু ইঞ্জিনিয়ার এই কথাটা মানবে না। ইঞ্জিনিয়ার বলবে না গ্রাইন্ডার দিয়ে প্রথমে এই করো সেই করো, তারপরে গুলো লাগাও, তারপরে এইভাবে বসাও, এ ধরনের অনেক কিছু ইঞ্জিনিয়ার অনেক কিছু বলে। কিন্তু ইঞ্জিনিয়ার পড়াশোনা করে তারা হয়েছে, তাদের কথাও মানতে হবে, তারা অনেক শিক্ষিত লোক। তো তাদের ইঞ্জিনিয়ারের সাইটে যদি আপনারা কোনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই গ্রাইন্ডার, হ্যান্ড গ্রাইন্ডার চালিয়ে আমি যেভাবে এবার প্রথমে রেজারের মধ্যে গুলো লাগিয়েছি, এইভাবে হালকাগুলো প্রথমে লাগাতে হবে, তা না হলে কিন্তু ইঞ্জিনিয়ার ওই কাজটা মানবে না। তবে অবশ্যই আপনারা উপরের স্টেপটাতে গুলা না লাগালেও চলবে, কিন্তু রেজারের টাইসে অবশ্যই গুলা লাগিয়ে তারপরে বসাতে হবে। আমি যেভাবে বসিয়েছি ঠিক সেইভাবে গুলা লাগিয়ে বসাতে হবে এবং ভালোভাবে কর্নি দিয়ে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা চাপবে না। কর্নি দিয়ে চেপে তারপরে হাতুড়া, বেড বা মার্বেল টাইসের টুকরো, যা কিছু কাঠের টুকরো যা কিছু পান তা দিয়েই আপনারা এইভাবে চেপে দেবেন পুরো স্টেপটা, এবং টাইলসটা সোজা আছে কিনা এটাও দেখে নেবেন, এবং বাটাম ধরেও দেখে নেবেন ঠিকঠাকভাবে হয়েছে কিনা। সব কিছু দেখে তারপরে বসিয়ে নেবেন। তারপরে উপরে বালি মশলাগুলো সমান করে দিয়ে উপরের টাইলসটা সেম প্রসেসে বসিয়ে নেবেন। এবং যদি আপনাদের মনে হয় না ওই টাইলসের মধ্যে, আপনাদেরও তো কিছু না হলেও এক্সপিরিয়েন্স থাকবে, কারণ আপনারা যদিও এ ধরনের কাজ করে থাকেন তাহলে অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকতে পারে। তো যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে মনে হয় না টাইলসটা যদি আমি গ্রাইন্ডার দিয়ে একটু কেটে দেই তাহলে ভালোভাবে বসবে, তাহলে অবশ্যই কেটে দেবেন। আর যদি মনে করেন না ওই টাইলসের মধ্যে রাপ আছে, কাটতে হবে না, তাহলে না কাটলেই চলবে। তবে কেটে দিলে অনেক ভালো হয় এবং অনেক ভালোভাবে বসে। আমিও কেটে দিই, তবে সব কটা কাটি না, অনেকটা টাইলস রাপ বের হয়, যেগুলোর নিচ সাইডটা রাপ বের হবে ওই টাইলসগুলো কাটি না, কিন্তু যেগুলো প্লেন বের হয় ওগুলো অবশ্যই কেটে দিই, তা না হলে কিন্তু কাজে সমস্যা চলে আসবে, টাইলসগুলো ফেঁপে যাবে এবং হাওয়া থাকবে ভেতরে, ভালোভাবে বসবে না, গুলা থেকে ছেড়ে যাবে এবং টাইলসগুলো উঠাতে হবে এবং দ্বিতীয়বার কাজগুলো করতে হবে, বদনামও কাজে আসবে। তো আপনারা এই জিনিসটা লক্ষ্য করে ভালোভাবে কাজটা করার চেষ্টা করবেন। যে কোনো কাজ করেন না কেন আপনারা সবসময় চেষ্টা করবেন কাজটা অনেক ফিনিশিং দিয়ে এবং অনেক ভালোভাবে করার। এতে কী হবে, আপনার কাজটাও ভালো হবে, আপনার নামটাও বাড়বে, আপনি কাজও করতে পারবেন ভালো, আপনাকে মানুষ চিনবে, জানবে এবং সব কাজের জন্যই বলবে, সবের আগে আপনাকেই খুঁজে নেবে। তো আপনারা ভালো কাজ করার চেষ্টা করবেন, এতে আপনাদেরও ভালো হবে এবং মালিকও খুশি হবে। আপনারা দেখতে পেরেছেন আমার এই চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমি প্রতিদিন বিভিন্ন ধরনের কাজের ভিডিও আপলোড দিই এবং সব ধরনের কাজগুলো আমি নিজে করে থাকি। যে যত ধরনের কাজ আছে সব কাজগুলো আমি করতে পারি। তো আপনারা অবশ্যই এই কাজগুলো দেখতে পেরেছেন আমার। আমি আপনাদেরকে বলে দিতে হবে না, আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারবেন আমি কত ধরনের কাজ করতে পারি এবং করছি। সব ধরনের কাজ দেখতে পারবেন আমার এই চ্যানেলে। আমি প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ করে থাকি, কারণ আমার অনেকটা কাজের সাইট আছে, সবকটা সাইটে যখন যে ধরনের কাজ প্রয়োজন হয় আমি ওই ধরনের কাজগুলো করে থাকি এবং যে কাজগুলো লোক দিয়ে করানো সম্ভব হয় ওই কাজগুলো লোক দিয়ে করাই এবং আমি নিজেও কাজ করি, কারণ নিজে কাজ করাটা অনেক ভালো হয়। আমি সবসময় নিজে পাশে থেকে এবং সঙ্গে থেকে কাজটা নিজের হাতে করি, এতে কি হয় অনেকটা ভালো হয় কাজটা। আপনারা এবারই দেখতে পেরেছিলেন আমি কিভাবে গুলাটা টাইলসের মধ্যে প্রথমে দিয়ে তারপরে বসিয়েছিলাম। আপনারাও ঠিক এইভাবে বসিয়ে দেবেন, এতে কোনো সমস্যা আসবে না, একদম পারফেক্টভাবে বসবে। আর উপরে টাইলসগুলো যদি হালকা গুলা দিয়ে লাগান তাহলে কিন্তু সমস্যা আসতে পারে, একটু ভারী গুলা দিয়ে লাগাবেন, গুলার পরিমাণটা একটু বেশি হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপটা আমি কিভাবে বসাচ্ছি। একটা বাঁশের কাঠি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে এবং ওই কাঠিটা শুধুমাত্র
ওই টাইলসের উপরে বসিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং ওই দাগ বরাবরে আমি ইটটা বসিয়ে নেব। তারপরে কি করব, টাইলসগুলো এখানে বসিয়ে আমি জুড়োটা দেখে নেব প্রথমে ভালোভাবে মিলেছে কিনা। মিডিলের জুড়োটা মিলতে হবে, লেভেলটা মিলতে হবে, সব দিকটা সমান হতে হবে, তারপরে গুলা লাগিয়ে বসাতে হবে। এই জিনিসটা লক্ষ্য করবেন, তারপরে কাজটা করবেন। আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে ওই কাজগুলো দেখাতে পারিনি, কারণ ওই কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ হয় না, তাই আমি দেখালাম না। সব মিস্ত্রি ভাই এই কাজটা করতে পারবেন। যদি আপনি টাইলসের কাজে জুড়োগুলো ভালোভাবে মেলাতে পারেন তাহলে অবশ্যই মার্বেলের জুড়োগুলো অবশ্যই ভালোভাবে মেলাতে পারবেন। কিন্তু প্রসেসিংটা না জানার কারণে আপনারা হয়তো মার্বেল টাইলসের কাজগুলো করতে পারেন না, তাই শুধুমাত্র টাইলসের কাজই করে যাচ্ছেন, কিন্তু কাজের কোনো প্রমোট করতে পারছেন না। কাজটা শুধু টাইলসের কাজই করতে হয়, মার্বেলের কাজ শুনেই ভয় পেয়ে যান, ভাবেন মার্বেল কাজগুলো কিভাবে করব, অনেক কষ্টের কাজ হয় মনে হয় আপনাদের, কিন্তু আসলে তা না। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে কাজগুলো করা যায় এবং অনেক সুন্দরভাবে করা যায়। আপনারা যারা মার্বেল টাইলসের কাজ শিখতে চান এবং মার্বেল টাইলসের কাজে নতুন ঢুকেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে দেবেন, যাতে সবসময় এই ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন। এই পুরো বিল্ডিংটায় মার্বেল টাইলসের কাজ হবে। উপরে একটা রুমে আমি টাইলস লাগিয়েছিলাম, আপনারা দেখতে পেরেছিলেন আমার আগের একটা ভিডিওতে। তো উপরেটা শুধু টাইলসের কাজ হবে এবং নিচেরটা মার্বেলের কাজ হবে। তো আমি পুরো নিচটা দেখিয়ে দেব, প্রায় 6000 স্কোয়ার ফুটের বিল্ডিংটা। তো আমি পুরো বিল্ডিংটাতে কিভাবে কাজ হচ্ছে দেখাতে পারবো না, কারণ এত বড় একটা বিল্ডিংয়ের কাজ আমি কিভাবে দেখাবো, কারণ আমাকে নিজেও কাজ করতে হয় এবং আমি সবসময় প্রতিদিনই নিজে কাজ করি এবং লোকজনকে সঙ্গে নিয়ে কাজ করাই। এজন্য আমি এত বেশি টাইম পাই না, যে জায়গায় কাজ করি ওই জায়গাটাও শুধুমাত্র ভিডিও করে দেখাতে পারি। যদি আমি কাজ করতাম না তাহলে সবকটা ভিডিও আমি দেখিয়ে দিতে পারতাম। এজন্য আমি একটু সমস্যায় পড়ে যাই ভিডিও করার ক্ষেত্রে। মোবাইলটা সাইডে স্ট্যান্ডের মধ্যে রেখে ভিডিওগুলো করতে হয় অনেকটা সময়, কারণ লোকজন অনেক সময় কাজে কর্মে ব্যস্ত থাকে, সবাইকে সব সময় পাওয়া যায় না ভিডিওটা করার জন্য। তাই আপনারা প্লিজ যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন মার্বেল টাইলসটা আমি ভালোভাবে হাতুড়া দিয়ে চাপিয়ে দিলাম প্রথমে, তারপরে মোল্ডিংটা দুটো সাইড কতটুকু বের হয়েছে আমি দুটো সাইডেই মাপ দিয়ে দিচ্ছি। মাপ দিয়ে দেখে নেব মোল্ডিংগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। তারপরে আমি উপরে স্টেপ লাগানোর জন্য গুলা লাগিয়ে নেব ওই টাইলসগুলোতে। সেম প্রসেসে ওগুলো আর বাকি টাইলসগুলো লাগানোর ভিডিও আমি দেখালাম না, তাই এই টাইলসটা লাগানো পর্যন্তই দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পুরো সিঁড়িটা লাগানো হয়ে গেছে, কত সুন্দরভাবে ভালোভাবে জোড়াগুলো মিলেছে এবং একদম পারফেক্টভাবে সোজা হয়ে সবকটা জুড়ো মিলেছে, কোনো সমস্যা নেই। এই টাইলসে ফিনিশিং এবং পেস্টগুলো লাগিয়ে পরে আমি ফিনিশিং দিয়ে দেব, কারণ এখনও বিল্ডিংয়ে অনেক কাজ বাকি রয়েছে, তাই আমি সবের শেষে এই কাজটা করব। আপনারা দেখতে পাচ্ছেন সবকটা রেজার এবং স্টেপ কত পারফেক্টভাবে সোজাভাবে মিলেছে, সবকটা দিক ভালোভাবে দেখতে পাচ্ছেন, একদম পারফেক্টভাবে সবকটা স্টেপ মিলেছে, কোনো সমস্যা নেই স্টেপের মধ্যে এবং সবকটা স্টেপ একেবারে সমান হয়ে মিলেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং উপরে গিয়েই আমার উপরে যেটা চৌকি প্রথম ব্লেন্ডিং আমরা বলি, তো প্রথম ব্লেন্ডিং থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখা যাচ্ছে নিচের স্টেপগুলো। এই যে দেখতে পাচ্ছেন সবকটা স্টেপ সমানভাবে বসেছে। এ ধরনের কাজ রিলেটেড ভিডিও সবসময় পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে দিন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন।